বাস্তবে দেখেছি, অনেক সহ্য করেছি, অনেকে পাশ থেকে গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলার হুকুমে আমরা হয়তো জীবনে বেঁচে আছি। অনেকে আহত বিষয়, তবে এই প্রজন্মকে আমি একটু স্মরণ করে দিতে চাই, বিশেষ করে ছাত্র গণ আন্দোলনে বিগত দশকগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন, এই 15-16 বছরে কিন্তু আওয়ামী লীগের ভয়ঙ্কর রাজনীতি শুরু ছিল না। স্বাধীনতার পরে 72-75 এই যে ধারাবাহিক দিনগুলো ছিল, তখনও তারা ফ্যাসিবাদী শাসক ছিল। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেহেতু 1996 সালে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, তখনও এই শাসকের, এই হাসিনা, এই ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ কখনো দেখি এদের কিন্তু কখনো জনমিত্র ছিল না, গণমিত্র ছিল না। এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে লিখেছিল? পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী দেশের সুচিন্তা পুলিশ, পার্শ্ববর্তী দেশের সরকার এদেরকে সরাসরি মদত দিত, বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ছিল। এদের ষড়যন্ত্র শেষ হয় নাই। এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার স্মরণ করে দিতে চাই, এই জাতির ঐক্যবদ্ধতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতা এনে চৌধুরীর বক্তব্য আমরা আসলে সরাসরি দেখাচ্ছি। আমরা আজ এই মানবাধিকার দিবস উপলক্ষে এনে চৌধুরী আসলে বক্তব্য দিচ্ছেন, বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা। যেই জুলাই আন্দোলন ছিল, তার চেয়ে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিরিট আমাদের মধ্যে কাজ করবে, সেটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস, আজকে এই জাতি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখবো। এই প্রচেষ্টা আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে, বিশেষ করে মন্ত্রীরা উপস্থিত রয়েছে, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, সালাম জানাই। দেশের খালেদা পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শুনছেন, মঞ্চে যারা আছেন এবং যারা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলুম পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক প্ল্যাটফর্ম আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে যারা ভিকটিম, তাদের সামনে দাঁড়ালে মনটা ভার হয়ে যায়, বুকটা ভার হয়ে যায়, চোখে পানি চলে আসে। কারণ আপনাদের বিগত 15.5 বছর আপনাদের যে কষ্ট, আপনাদের যে কুরবানি, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে কষ্ট, এগুলো আমাদের কম বেশি সবারই জানা, সবার মুখে কম বেশি আমাদের চেনা জানা। এবং আমিও আপনাদের সাথে সমব্যথী এবং একটি নির্যাতিত পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের মতো আমিও আমার পিতার হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এই মঞ্চে আছেন আমার ভাই হুমায়ুন কাদের চৌধুরী, ওনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার বাবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে একই সাথে একই রাতে 2015 সালের 21শে নভেম্বর দিবাগত রাতে
দুজনকে একসাথে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। ওনারা ওনাদের বাবার সাথে আগে দেখা করেছিলেন, আমরা তারপরে দেখা করেছি, এবং দেখা করে বের হয়ে সবচেয়ে কষ্ট যেটা এগুলো তো এখন ভাবলে আসলে কষ্ট হয়। আমরা আমাদের জীবিত বাবার জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম, এবং আমরা যখন বেশ অনেকটা পথ যখন গিয়েছি, এটা চিন্তা করলে এখন নিজের চোখে জানি না চোখ ফেটে কান্না আসে। আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ না, এবং আমরা যখন মাঝপথে যাই আমাদের বাড়ির পথে, তখন আমরা জানতে পারি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা সেভাবে যাওয়া অবস্থায় তখন পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আমাদের বাড়ি যেতে হতো, সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি। অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমরা দেখেছি। এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম, তার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তার লাশ আমি রিসিভ করেছি। আমি নিজে একদম দস্তখত দিয়ে রিসিভ করেছি যে আমি আমার বাবার লাশ বুঝে পেলাম। তো এটা ছিল বিগত আওয়ামী শাসন, ফ্যাসিস্ট আমলের যে পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে আমি এতটুকু আজকের এই ভিকটিম পরিবারগুলোর সাথে দাঁড়িয়ে বলতে চাই, তাদের কাছে পাশাপাশি দাঁড়িয়ে, যে ওই সময়ে আইন সংশোধন করে নিজেদের মতো করে সাক্ষী, বিচারক সব দিয়ে তারা এই অন্যায় করেছিল, এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিলেন, যারা এগুলো নকশা করেছেন, যারা ব্লুপ্রিন্ট ডিজাইন করেছেন, আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি করছি। বিশেষ করে এই বিচার যদি না হয়, তাহলে বাংলাদেশে বিগত 15.5 বছরে জগণিত মানুষ যে ভিকটিম হয়েছেন, আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাবো না, কিন্তু যদি বিচার না হয় তাহলে এই মজলুম মানুষদের বা নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ। এই আওয়ামী ফ্যাসিস্ট কারেন্টকে আমরা যেন আল্লাহর সাহায্য নিয়ে বিচারের মুখোমুখি করে বাংলাদেশে একই রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আল্লাহর জমিনে তুমি ইনসাফপূর্ণ শাসন কায়েমের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এই লেডি ফেরাউন হাসিনা যে গণহত্যা চালিয়েছে, শাপলা চত্বর গণহত্যা চালিয়েছে, দুনিয়ায় গণহত্যা চালিয়েছে, চুরাইয়ে গণহত্যা চালিয়েছে, আয় আল্লাহ